ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই ভালোবাসা। মানুষের ইগো থাকাটা জরুরি, তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয়। পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অবধি পরীক্ষা দিয়ে যায়। ওই যে যারা একটু কম চায়, অল্পতেই খুশি হয়ে যায়, যাদের আশাটা খুব বেশি নয়, তারা অল্পই পায় না। আপনি যত বেশি কারো প্রতি আসক্ত থাকবেন, তারা তত বেশি আপনাকে কষ্ট দিয়ে যাবে। যে মানুষের রাগ বেশি হয় সে মানুষকে ভালোবাসে তত বেশি, আর তার মনও সাফ হয়। কে আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো এসব না ভেবে কে আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো তাদের কথাই ভাবুন। কেননা দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যে লোক তার রিজিক প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। ফ্যামিলির বাইরেও এমন কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ। তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এত সুন্দর। স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বুঝে টাকা নয়, একজন ভালো স্বামীর মূল্য কত। যে মানুষটা ভালো রাখতে পারে সে মানুষটা সব থেকে বেশি কষ্ট দিয়েও যেতে পারে। ভেঙে পড়ার কিছুই নয়, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। দিন শেষে একা একা পথ চলতে হয়। জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবে না, কারণ যা হয় ভালোর জন্যই হয়। যারা ঘরের মানুষদের কাছে অবহেলা পায় তারা পৃথিবীর আর কারো কাছেই কিন্তু গুরুত্ব পায় না। কেউ না থাকলেই ভালো, হারানোর ভয়টা অন্তত থাকে না। মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন বুঝবেন আপনি সঠিক পথে এগোচ্ছেন। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তবে কাউকে প্রমাণ দেবার দরকার নেই তুমি ভুল নাকি সঠিক। নিজেকে বিশাল কিছু ভাবা লোকগুলো কোনোদিনও বিশেষ কিছু বা বিশেষ কেউ হয়ে উঠতে পারে না। মনে রাখা ভালো, সোনা গলে গিয়েই দামি গয়না হয়, আর হীরা কাটছাঁট করার পরই হয় মহা মূল্যবান। এত সুন্দর একটা জীবন পেয়েছো, অন্যের জন্য কেন থামিয়ে রাখবে? পিপাসায় কাতর এক হরিণ হ্রদে পানি খাচ্ছিল। পানি খেয়ে শান্ত হয়ে সে হ্রদের মধ্যে নিজের ছায়া দেখতে পেল। বিরাট আঁকাবাঁকা শিং, এর ছায়া দেখে তার মনটা গর্বে ফুলে উঠল। হঠাৎ তার চোখে পড়ল নিজের সরু সরু পায়ের দিকটা। খুব লজ্জা পেল হরিণ। এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত। প্রাণ ভয়ে হরিণ ছুটতে থাকলো, সিংহও তাকে ধাওয়া করতে থাকলো। হঠাৎ এক ঝোপের মধ্যে হরিণের শিং আটকে গেল আর সিংহও তাকে ধরে ফেলল। বড় দেরিতে হরিণ বুঝতে পারল যে পাগুলো দেখে সে লজ্জা পেয়েছিল সেগুলো ছিল তার বিপদের সহায়, আর যে শিং ছিল তার গর্ভের ধন সেটিই হলো তার মৃত্যুর কারণ। শিক্ষা: জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসকেই আমরা
কিন্তু সব সময় অবহেলা করে থাকি। ছোটবেলায় যখন কথা বলতে জানতাম না তখন ঠিকই মা বুঝে নিত, আর যখন বড় হয়ে কথা বলা জানি তখন মা বলে, বাদ দাও, তুমি এত কথা বলছো কেন? কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত, এবং শেষ বেলায় জয়ের হাসিটাও তোমায় দেখতে হবে। 3 জায়গায় কখনো ক্লান্ত হবেন না। 1 নাম্বার হলো দান করার সময়, 2 স্ত্রীকে তৃপ্তি দেওয়ার সময়, 3 মা বাবাকে সেবা করার সময়। আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো তাহলে ভালো মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকতো। যদি কষ্টগুলো বিক্রি করা যেত পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি হতাম আমি। একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায়। সব কিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয়, কারণ এই রাগ আর জেদ জীবনের সবচেয়ে কাছের মানুষগুলোকে আলাদা করে। যাদের চোখে একটুতে জল আসে তারা দুর্বল না, সরল মনের হয়। মুখে মুখে সবাই আপন মনে হয়, কিন্তু মনে কিন্তু কেউ আপন নয়। মধুর সুরে করা যায় প্রেমের অভিনয়। ভালোবাসি বলা সহজ, কিন্তু ভালোবাসা সহজ নয়। অসৎসঙ্গ করলাম সমান, যা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয়। কসমগুলো যদি সত্যি হতো তাহলে আজ কত বেঈমানরা অনেক আগেই মারা যেত। ষড়যন্ত্র করে কাউকে কখনো সফল হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। ভেবে দেখো তো, যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের গল্প বলা যায় তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকে বলা যায় না। কি অদ্ভুত, তাই না? যে সংসারে স্বামী স্ত্রীকে কুমন্ত্রণা দেয় সেই সংসারে কখনো সুখ থাকে না। অধিকাংশ সুন্দরী মেয়েরা সম্পর্কের দিক থেকে সুখী নয়। এর কারণ হলো এদের জীবনে অনেকে আসে আবার অনেকে চলে যায়, যার কারণে কাউকেই এরা ঠিকভাবে মূল্যায়ন করতে পারে না। এরা ভাবে এর চাইতেও ভালো কেউ আমাদের জীবনে একদিন আসবে, কিন্তু এরা ভুলে যায় তুমুল আলোয় অজস্র পোকামাকড় ভিড় করলেও জোনাকি পোকা ভিড় করে না। এদের খুঁজে নিতে হয় অন্ধকারে এসে, একবার খুঁজে পেলে বোতলে ভরে রাখতে হয়। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না, কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না। যোগ্যরা বরাবর স্বামী হয়, আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। 9 মাস পেটে, 3 বছর বুকে, আর সারা জীবন হৃদয়ে রাখেন, সে হচ্ছে আমাদের মা। চট করে কাউকে ভুল বোঝা উচিত নয়। কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল সেটা অন্যের কাছে ঠিক নয়? রাস্তায় চলতে মনে রাখুন চোখ নিচু রাখা, কাউকে কষ্ট না দিয়ে সালামের উত্তর দেওয়া, হাসির মাঝে লুকিয়ে ফেলা মন খারাপগুলো কখনোই তুমি জানতে পারবে না। দুটো জিনিস কখনোই প্রকাশ করা উচিত নয়। 1 নাম্বার হলো কষ্ট, 2 নাম্বার হলো ভালোবাসা। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার বলা কথা কারোর মনের
খুশি নষ্ট করে দিতে পারে। জোর আর জেদ করে সব পাওয়া গেলেও কারোর মন আর ভালোবাসা পাওয়া যায় না। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা কিন্তু মুছে ফেলা যায় না। শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয়ে যায় না, তেমনি ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। মানুষ এখনো এটা বোঝে না যে রব সম্পর্ক জিনিসটাকে বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্য, একে অপরকে ব্যবহার করার জন্য নয়। জীবনে একা থাকাই ভালো, কারণ জীবনে যত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হবে, মন ততই খারাপ হবে। ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা কখনোই ফিরে আসবে না। ইগো শুধুমাত্র ছোট 3টি অক্ষর, কিন্তু শক্তি এতটাই বেশি যে বড় একটা রিলেশনশিপকে ভেঙে দিতে পারে। বয়সটা শখের, কিন্তু অভাবটা টাকার। রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো দেখতে সুন্দর হলেও গড়তে কিন্তু অনেক কঠিন। জীবন নিজের মতো করে কাটানো উচিত। পরের কথায় তো সার্কাসেও বাঘ নাচে। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো, কারণ অনুমান করে কথা বলা সবসময় সত্য নাও হতে পারে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানো? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ থেকে নয়। কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু মায়ের আঁচলের গন্ধ সেই একই থেকে যাবে। তুমি অন্যকে যা দেবে তুমিও সেটাই ফেরত পাবে, সেটা সম্মান হোক বা ঘৃণা হোক বা ভালোবাসা হোক। দূর থেকেও ভালোবাসা যায় যদি ভালোবাসাটা সত্যিকারের হয়। কেউ প্রচণ্ড কষ্ট দেওয়ার পরেও দু একটা মধুর মধুর কথা বললেই তার দেওয়া কষ্ট ভুলে যাই আমরা। ভালোবাসা আর ইবাদত গোপনেই শ্রেয়, প্রকাশ্য মাত্রই তা লোক দেখানো। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথ চলব। যে চেনার সে আমাকে ঠিকই চিনবে। পরিস্থিতি বদলানোর জন্য সময়ের দরকার। কিছু কিছু মানুষের ব্যবহার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। সব জিনিস চাইলেই পাওয়া যায় না, কিছু জিনিস পাওয়ার জন্য ভাগ্যেও থাকতে হয়। চোখ আর কপালের সম্পর্ক বড্ড অদ্ভুত। চোখের যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না। তুই শব্দটা মেলা দামি, যাকে তাকে তুই শব্দ দিয়ে ডাকা যায় না। ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া তো সহজ, কিন্তু সেখান থেকে ফিরে আসা খুবই কঠিন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবারও আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।